আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন, প্রতিটা প্রতিবেদন দেখেন, তারা জানেন যে আমি একটা কথা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্বে আপনারা আর কি কি দেখবেন। সবকিছু মাত্রা ছাড়া হয়ে গেছে। মানুষের দেখারও আরো অনেক কিছু বাকি আছে। যেমন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চুরির দুর্নীতিটা একেবারে অফিসিয়াল স্বীকৃত করে দিয়েছেন। যে যত বড় চোর দুর্নীতিবাজ, তার দলে তার ক্ষমতা সবচেয়ে বেশি। এবং এখন এমন অবস্থা এসে দাঁড়িয়েছে যে নেতা বা শাসক দলের যে নেতা বা ক্ষমতায় থাকা নেতা মন্ত্রী টাকা নিয়েও কাজ করে দেবেন, সে তত বড় সৎ। মানুষজন বলে, দেখলি এত টাকা দিলাম কিন্তু কাজটা তো হয়েছে। আমাদের এখানে সততার পরিভাষা এখন এটাই হয়ে দাঁড়িয়েছে। আর কি দেখবেন, এই প্রশ্নটা যখন করলাম তখন যে জন্য এই প্রতিবেদনটা করা, এবার আমাদের রাজ্যে বাবরি মসজিদ যাত্রা শুরু হবে। হুমায়ুন কবির যাত্রা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বাবরি মসজিদ যাত্রা। কি হবে? সেই বেলডাঙ্গা যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদ করার ঘোষণা করেছেন, যার জন্য টাকা উঠছে, যে জন্য তিনি সমাবেশ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন একেবারে চোখ বন্ধ করে দেখেছে। রাজ্যের বিরোধী দলের নেতাকে বা বিজেপির অন্যান্য নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন একটা জনসভা করার পারমিশন দেয় না। আপনারা জানেন শুভেন্দু অধিকারীকে প্রায় 110 বার হাইকোর্টে যেতে হয়েছে শুধুমাত্র জনসভা করার পারমিশন নিতে। যে মাঠে হয়তো তৃণমূলের নেতা দুদিন আগে জনসভা করে গেছে বিনা পারমিশনে, সেই মাঠে পারমিশন নিতে হাইকোর্টে ছোটাছুটি করতে হয়েছে বিজেপি নেতাদের। এমন ঘটনাও আকচার হয়েছে। এবার হুমায়ুন কবির বেলডাঙ্গা থেকে তিনি বাবরি মসজিদ যাত্রা করবেন। কি কি তার কর্মসূচি একবার শুনে নিন চট করে। আগামী 11ই ফেব্রুয়ারি কোরআন পাঠ দিয়ে বাবরি মসজিদ এই নির্মাণ কর্মসূচি শুরু হবে। বাবরি মসজিদ নির্মাণ শুরু হবে, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, ইট গাঁথা হবে, এবং তারপর দিন, যে জন্য এই প্রতিবেদন করা, আগামী 12ই ফেব্রুয়ারি হুমায়ুনের বাবরি মসজিদ যাত্রা শুরু হবে। 100টা গাড়ি নিয়ে নদিয়ার পলাশী থেকে একেবারে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত এই যাত্রা করা হবে, যেটুকু হুমায়ুন কবিরের দলের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে নেতৃত্ব দেবেন খোদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নতুন দল ঘোষণা করে দিয়েছেন, সেই নতুন দলের চেয়ারম্যান হয়ে গেছেন, কিন্তু অফিসিয়ালি এখনো তিনি তৃণমূলের বিধায়কই আছেন। তৃণমূলও এই বিধানসভার অধিবেশন চললো, একটাও প্রতিবাদ পত্র কিন্তু জমা দেয়নি যে হুমায়ুন কবিরকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হোক, কারণ তিনি তৃণমূলের বিধায়ক হয়ে নতুন দল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিধানসভায় কোনো প্রতিবাদ পত্র এখন অব্দি জমা দেয়নি। বিধানসভার আর অধিবেশন শেষ হয়ে গেল, লাস্ট অধিবেশন হয়েও গেল। হুমায়ুন কবির কি বলছেন? 11ই ফেব্রুয়ারি সহস্র মৌলানাদের দিয়ে কোরআন পাঠ শুরু হবে, মসজিদের ইট গাঁথা হবে, তারপর দুপুর 12টা নাগাদ শুরু হবে মসজিদের নির্মাণ কাজ, ঢালাই শুরু হবে। পরের দিন 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাবরি মসজিদ যাত্রা শুরু হবে। 100টা 4 চাকার গাড়ি থাকবে, প্রতিটাতে চালককে নিয়ে 6 জন করে থাকবে, মোট 600 জন। এবং এই বাবরি যাত্রার কারণ কি? হুমায়ুন কবির বলছেন, কিছু মানুষ বেলডাঙ্গার বাবরি মসজিদ নিয়ে অপপ্রচার করছেন। এর আগেও একজন অপপ্রচার করেছিলেন, তিনি ব্যর্থ হন, আবার করলে ব্যর্থ হবেন, সেই জন্য এই বাবরি মসজিদ যাত্রা। মোট এই নদিয়ার পলাশী থেকে ইটাহার পর্যন্ত 265 কিলোমিটার বাবরি মসজিদ যাত্রা হবে। পলাশী থেকে উত্তর দিনাজপুরের ইটাহার অব্দি যাত্রাপথে যে সমস্ত জনবসতি, দোকান, বাজারহাট পড়বে, সেখানে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাত্রা হবে। মাস দুয়েক একেবারে বেলডাঙ্গার এই ফাঁকা ময়দানে জমি বাছাই করে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর মানুষই নাকি স্থাপন করেছে। এবার বাবরি মসজিদ যাত্রা দেখবে। যে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণ হয়েছে, এবং স্বরাষ্ট্র দপ্তরের ঘোষণা ছিল যে বাবরি বলে কোনো মসজিদ হবে না। মসজিদ তৈরি করা যেতেই পারে, যে কোনো মানুষ তার ব্যক্তিগত জমিতে মসজিদ তৈরি করতেই পারে, কারণ ভারত একটা সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু বাবরের নামে, বাবরের বন্ধু বা বান্ধবীর নামে বাবরি মসজিদ, সেটা যে হবে না, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অলিখিত নির্দেশ কি ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এবং বাবরি মসজিদ যাত্রা করবেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ এবং প্রশাসন এখন অব্দি বাধা দেয়নি। তবে আমার মনে হয় বাধা তো দেবেই না, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের সামনে দিয়ে তাদের পুলিশি পাহারাতে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ যাত্রা হবে। কার হয়ে কাজ করছেন হুমায়ুন কবির? তিনি কিন্তু দল ঘোষণার পরেই বলে দিয়েছিলেন যে 2-3টে সিট জিতি তারপর এই তৃণমূলই আমাকে জামাই আদর করে আমাকে ডেকে আনবে। অর্থাৎ হুমায়ুন কবির যদি সিট পান, আসন পান, এবং যদি দেখা যায় যে ভোটের পর বেশ 50-50 হাড্ডাহাড্ডি লড়াই হলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে হুমায়ুন কবিরকে তার দল সমেত আবার ডেকে নেবেন, সেটার বলার অপেক্ষা রাখে না। ওদিকে হুমায়ুন কবির দল করছেন কাদের সঙ্গে? নওশাদ সিদ্দিকীর আইএসএফ, মোহাম্মদ সেলিমের সিপিএম। কংগ্রেস কি করবে এখনো ডিলেমা। কংগ্রেস একা লড়বে নাকি তৃণমূলের সঙ্গে যাবে কেউ জানে না। কিন্তু এদিকে মুসলিমদের জোট গড়ে উঠেছে। মোহাম্মদ সেলিমের সিপিএম প্লাস নওশাদ সিদ্দিকীর আইএসএফ, হুমায়ুন কবিরের জেইউপি প্লাস আসাউদ্দিন ওয়েসির মিম, 4টে দল মিলে গড়ে উঠেছে মুসলিম জোট। লড়াই কিন্তু এবার হাড্ডাহাড্ডি। একটা কথা এই নিয়ে মনে পড়লো, এই রাম মন্দিরের জন্য রথযাত্রা করেছিলেন
তৎকালীন বিজেপির 2 নম্বর ব্যক্তি লালকৃষ্ণ আদবানি, তিনি গোটা ভারতের বেশ কিছু অংশ জুড়ে রথযাত্রা করেছিলেন এবং সেই রথযাত্রাকে বিহারে আটকে দিয়েছিলেন ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে অসংখ্য কর সেবকদের গ্রেপ্তার করে নিয়েছিলেন এই রথযাত্রার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যতে কি হয় সেটা দেখার জন্য আমিও ওই 12ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছি। কি মনে হয় আপনাদের, কি হবে? হুমায়ুন কবিরের বাবরি মসজিদ যাত্রা শুরু হচ্ছে এই পশ্চিমবঙ্গের 265 কিলোমিটার এলাকা জুড়ে। বলেছিলাম না, আরো অনেক কিছু দেখার আছে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন আরো অনেক কিছু দেখতে হবে, যেখানে আপনারা দেখতে পাবেন শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন, কোনো কিছুতে তত বেশি টাকা বরাদ্দ হয়নি যতটা হয়েছে মাদ্রাসা গড়ে তুলতে এবং সংখ্যালঘু উন্নয়নে। প্রায় 6,000 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা নেই, সেখানে সংখ্যালঘুদের মাদ্রাসা এবং উন্নয়নে 6,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কতদিন আপনারা দেখতে থাকেন সেটাই এখন দেখার। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। কবে যে বাংলার জেগে ঘুমিয়ে থাকা ভোটাররা বুঝবে সেজন্যই অপেক্ষা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।